আমরা জানি যে রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতেই দানশীল ছিলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাস আসলে তার দানের পরিমাণ আরও বৃদ্ধি পেত। আর ওনার সাথে সাথে সাহাবায়ে কেরামও দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। তো এক্ষেত্রে সাহাবায়ে কেরাম রমাদানে দান সদকার ক্ষেত্রে কিভাবে তারা কেমন নীতি ফলো করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফায়ুদারিসুল কুরআন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইলি মিনার রিহিল মুরসালা। এই বিখ্যাত হাদিসটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের বিষয়ে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে না, রমজানের বাইরেও দান করতেন। জি, তিনি রমজানে যেমন দান করতেন, রমজানের বাইরেও দান করতেন। এমন না শুধু রমজানে দান করতেন। এবং এখানে বলা হয়েছে যে রমজানে তার দানটা বেড়ে যেত প্রভাতের বাতাসের মতো, মানে কোনো সীমাহীনভাবে তিনি দান করতেন। যখন ইফতারের সময় বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী ছিলেন, তাকে বললেন যে ইফতার দাও, বারিরা শুধু পানি নিয়ে আসলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কোনো খেজুর নাই? বলছে না, কোনো খেজুর তো আপনি সব তো আপনি দিয়ে দিয়েছেন। তাহলে রমজানের দিন একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন, একজন তিনি সাহাবিয়া, তিনি পুরা খেজুর দান করে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্র্যাকটিস। রসুলকে তারা যা করতে দেখতেন তারা তাই করতেন। আমরা জানি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, যেখানে বসে তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতেন, ইবনে ওমর কোনোদিন সেই রাস্তা দিয়ে গেলে সেখানে বসতেন, তার প্রাকৃতিক প্রয়োজন থাক আর না থাক। জি, তারা রসুলকে হুবহু অনুসরণ করতেন, এ টু মানে জেড অনুসরণ করতেন, টপ টু বটম অনুসরণ করতেন তারা। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা একটা খুব নিজ হাতে বানিয়ে একটা সুন্দর চাদর দিলেন, নিজ হাতে কারুকার্য করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা অনেকদিন হয়তো ১ বছর ৬ মাস কাজ করে এটি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং ওটি পরে তিনি মসজিদে এসেছেন। এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমাকে দিয়ে দেন। জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিছুক্ষণ থাকলেন, থেকে উঠে চলে গেলেন এবং বাসায় যেয়ে সেই চাদরটি খুলে অন্য একটি কাপড় পরে এসে সাহাবীকে দিয়ে দিলেন। জি, তখন অন্যান্য সাহাবীরা খুব কষ্ট পেলেন যে আপনি চাদরটা দিয়ে দিলেন, বা তুমি রাসূলের কাছে চাদরটা চাইলা, চাদরটা মাত্র রাসূল পেয়েছেন, একজন মহিলা তাকে দিয়েছেন। তখন তিনি বলছেন, আমি চাই এই চাদর দিয়ে আমার কাফন হবে। জি, এবং সেটি হয়েছিল, তার সেই চাদর দিয়ে তাকে কাফন করা হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কখনো লাম ইয়াকুল লা ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু লাকানা লাউ নামি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ ছাড়া কোথাও লা বলতেন না, কোথাও নাই এই কথা বলতেন না। আর বলছেন যদি তাশাহুদ না থাকতো তার সেই লাটাও না হয়ে যেত, হা হয়ে যেত। জি, অর্থাৎ রসুলের জীবনটাই ছিল পজিটিভ। এবং আপনার জানেন যে মুদার অভিযান, যেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক একটি অভিযান, যেখানে ৩ জন সাহাবী পরপর শাহাদাত শাহাদাত বরণ বরণ করেছেন। করেছেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব এবং আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ২ জন সাহাবী, মানে তিনি সেদিন রোজা ছিলেন, জি, তিনি ৩য় সেনাপতি এবং তিনি রোজা ছিলেন, তিনি ইফতার করেছেন। তিনি যখন একটু করে গোস্ত দিয়ে তিনি ইফতার করতে নিয়েছেন, তখনই তার যুদ্ধের তিনি শুনেছেন যে আগের ২ জন সেনাপতি শাহাদাত বরণ করেছেন। জি, তখন তিনি সেই গোস্তের টুকরা ফেলে যুদ্ধের ময়দানে যে মানে ইফতারটা করতে পর্যন্ত পারেননি, যুদ্ধ রমজান অবস্থায় তিনি মুখের গোস্ত ফেলে দিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এটি হলো সাহাবীদের রমাদান। এই প্র্যাকটিস যদি আমরা করি তাহলে আমাদের সম্মান, আমাদের হৃদয় গৌরব ফিরে আসবে। আমরা মুসলিম জাতি হিসেবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবো। কোরআন থেকে আমরা বেনিফিট নিতে পারবো, আমরা রমজানের শিক্ষা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে